আপনারা দেখছেন SR24x7 নিউজ। রবিনস কিচেন হলো একটি ড্রাগ থ্রিলার ধর্মী ছবি। গল্পের পরিসর রবিন নামে এক মধ্যবিত্ত পরিবারের যুবককে ঘিরে শুরু হয়, যে ছোটবেলা থেকে তার মার হাতের রান্না খেতে খুব ভালোবাসে, ঠিক আর 5টা ছেলের মতো। এবং ওর স্বপ্নটা ছিল বড় হয়ে একটু রেস্তোরাঁ খোলা, সেখানে ওর মা স্পেশাল রেসিপিগুলো সবার মন জয় করে নেবে। কালক্রমে রবিনস ওর বন্ধুদের সাথে অনেক কষ্টে একটি ক্যাফে খোলে, যার নাম রাখা হয় রবিনস কিচেন। এরপর সেখানে তার দেখা হয় নিহারিকার সাথে। সে ওখানে ইন্টারভিউ দিতে আসে এবং তারা একসাথে কাজ করতে করতে একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু এরপর রবিনস ওর নিহারিকার জীবনে দুঃস্বপ্নের মতো আবির্ভাব হয় সেখানকার পলিটিক্যাল লিডার অরিত্তর। যে করেই হোক রবিন ক্যাফের জমিটা হাতানোর সব রকম ফন্দি আটে, অবশেষে তাতে ব্যর্থ হয়। গল্পের মোড় নেয় এরপরে, যখন রবিনসের জীবনে আসে এক সুবর্ণ সুযোগ, যাতে ওর ব্যবসাতে আরও উন্নতি হবে। কিন্তু এর জন্য তাকে নিহারিকাকে ছেড়ে কদিনের জন্য কলকাতার বাইরে যেতে হয়। ফলে নিহারিকা তখন একাই ক্যাফেটা সামলাতে থাকে এবং সেই সুযোগ নিয়ে অরিত্র আত্মার চেলা মিলে নিহারিকার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। নিহারিকা ক্রমে অসহায় হয়ে পড়ে। এরপর রবিনস ফিরে এসে জানতে পারে নিহারিকার এই অবস্থার জন্য অরিত্র দায়ী। এরপর রবিন কি করবে? সে কি নিহারিকার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের বদলা নেবে? কিন্তু কিভাবে? সেই উত্তর জানতে হলে দেখতে হবে রবিনস কিচেন আপনাদের নিকটবর্তী অথবা দূরবর্তী প্রেক্ষাগৃহে। রান্না করাটাও যেমন কঠিন আর কি, সবকটা ইনগ্রিডিয়েন্টস একদম ব্যালেন্সে ঠিকঠাক পরিমাণে হয় আর কি, একটা ভালো রান্না টার্ন আপ করার জন্য। ছবিটাও সেরকমই। এই ছবিতে অনেকগুলো এলিমেন্টস রয়েছে, যেমন সুন্দর বন্ধুত্বের গল্প বলে, আজকের জেনারেশনের একটা স্ট্রাগলের গল্প বলে, যে একটা স্বপ্ন ক্যাফে তৈরি করা এবং সেটাকে নিয়ে গ্রো করা, প্রেম ভালোবাসা সব কিছু রয়েছে। সেই সব কিছু খুব ব্যালেন্সে রয়েছে। তো আমরা খুব এনজয় করেছি কাজ করাতে। আশা করছি দর্শকে যখন ছবিটা দেখবে তারাও এনজয় করবে। বাকি রান্না করে কেমন লাগলো? খুবই ভালো লাগে। আমি অলওয়েজই বলেছি, বারবারও বলেছি যে আমি নতুনদের সাথে কাজ করতে খুবই ভালোবাসি, বিকজ তারা সবসময় চেষ্টা করে যে তারা বেস্টটা দেবে এবং আমাদের থেকে বেস্টটা বের করে নেবে। সো অবভিয়াসলি এটা আমি খুঁজছিলাম যখন আমাদের শুরু করা হয়েছিল। সো অবভিয়াসলি আমি সবসময় ভালোবাসি। অ্যান্ড বাপ্পা ইজ ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক ইজ ডান আ গ্রেট জব। একটা প্রজেক্টকে এত কম দিনের মধ্যে দাঁড় করানো, দ্যাট ওয়াজ ডিফিকাল্ট, বাট খুব ভালোভাবে কাজ করেছে। এই বোঝা যাবে এবং বাকিটা বোঝার জন্য ছবি দেখতে হবে। 19 এপ্রিল, বেশি দিনের আর অপেক্ষা নেই। 19 এপ্রিল ছবি চলে আসবে। সরি না 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 না, আমি সবকটা জায়গায় ঠিকঠাক বলেছি। প্লিজ এক্সকিউজ মাই স্লিপ অফ টাং। 19 জুলাই আমাদের ছবি রবিন কিচেন মুক্তি পেয়ে যাচ্ছে। আর কয়েকদিনের অপেক্ষা এবং সেখানেই সব কেমিস্ট্রি, সব কি বলবো, সব কিছু পরিষ্কার কিচেনে বা ভালোবাসি। আমিও রান্না করে আমি খুব বাজে রান্না করি, আমি একদম পারি না। আমি খেতে ভালোবাসি। আমি কিচেন থেকে ডাইনিং রুমে বেশি প্রেফারেন্স আছে। বেসিক্যালি যেটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, তার একটা স্ট্রাগল, যেটা সবাই করে থাকে। আমার নিজেরই বন্ধু আছে যে একটা ক্যাফে খুলেছে, অ্যান্ড সেটাকে নিয়ে তার কোনো জায়গা, সেখানে নিহারিকা কামস ইনটু হিজ লাইফ। কীভাবে তারা জড়িত হয়ে পড়ে এবং তাদের একটা ছোটো প্রেম, সেই ক্যাফেটাকে কীভাবে তারা দুজন মিলে দাঁড় করানোর চেষ্টা করে, সেই জার্নিতে। আমার চরিত্র নিহারিকা ভীষণ স্মার্ট একটা মেয়ে, কিন্তু একটা ডিসঅর্ডার তার সাফার করে সে, যেটা হচ্ছে সিলেক্টিভ মিউজিক। খুব একটা ইজিলি ওপেন আপ করতে পারে না। এবং এই যে বারবার বলছি আমরা আজকের জেনারেশন রিলেট করতে পারবে, এরকমই একটা গল্প। সেখানে এই ডিসঅর্ডার নিয়ে তার পক্ষে কাজ করা বা কোনো সম্পর্কে জড়ানো খুব কঠিন একটা ব্যাপার। সো সেই জিনিসটাকে তারা অ্যাজ আ কাপল, অ্যাজ ফ্রেন্ডস, অ্যাজ কো ওয়ার্কার্স কীভাবে কোপ আপ করছে, সেই জিনিসটা দেখা যাবে এই ছবিতে। এবং অবশ্যই বন্ধুত্ব, এই ক্যাফেকে ঘিরে তাদের স্বপ্ন এবং সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর থ্রিলার এলিমেন্টও রয়েছে, যেগুলো ছবি দেখার জন্য আমরা সবসময় এই সুযোগ পাওয়া যায় না। থ্যাংক ইউ।